অবশেষে ট্যুরিস্ট ভিসা নিয়ে চিন্তা শেষ হলো। ট্যুরিস্ট ভিসা নিয়ে বিরাট সুখবর দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন তিনি সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে। সেজন্য ভিডিওটি অবশ্যই না টেনে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেননা এই ভিডিওতে আমি ধাপে ধাপে আপনাদেরকে জানাবো যে ট্যুরিস্ট ভিসার এই বিরাট সুখবরে কি বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো সেই বিষয় নিয়ে থাকবে আজকের এই পুরো ভিডিওটি। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা ভারতীয় ভিসা রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স সহ ভারতীয় ভিসার সর্বশেষ আপডেট সবার প্রথমে কিন্তু আমরাই এই চ্যানেলে আপলোড করে থাকি। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বেশি বকবক না করে আমরা চলে যাব ভিডিওর মূল আলোচনায়। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জানেন যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের জন্য মেডিকেল ভিসার সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি করেছে। এটি কিন্তু আপনারা সকলেই জানেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই বিষয়টি ক্লিয়ার করার পরেই কিন্তু ভারতের মোদী সরকার বিরাট একটি সুখবর দিল বাংলাদেশিদের জন্য। মোদী সরকার তিনি বলেছেন যে মোদী সরকারের এই ঘোষণার পর কিন্তু খুশি হয়েছেন ভারতের হাসপাতাল, হোটেল, পরিবহন, ট্যুরিস্ট স্পট এবং ব্যবসায়ী সংশ্লিষ্টরা এসহ বাংলাদেশে কিন্তু বহু মানুষ এই আশার অপেক্ষায় ছিলেন বহুত দিন যাবৎ ধরে। তো আপনারা জানেন যে মহামারী ও 2024 সালের আগস্ট থেকে ভিসা নীতি কিন্তু জটিলতার কারণে ভারতের বাংলাদেশি পর্যটক ও চিকিৎসা প্রার্থীর সংখ্যা কিন্তু উল্লেখযোগ্যভাবে অনেক কমে গিয়েছিল, যা ভারতের বিভিন্ন ব্যবসায়িক খাতে ক্ষতির কারণ হয়েছে কিন্তু এটি জানিয়েছেন বিভিন্ন মাধ্যম। তো এরপরে কিন্তু প্রতি বছর প্রায় 36 লক্ষ বাংলাদেশি পর্যটক কিন্তু রোগী ও ব্যবসায়িক কাজে এবং ট্যুরিস্ট স্পট ভ্রমণের জন্য কিন্তু ভারতে যেতেন। এই প্রবাহ কমে যাওয়ার কারণে কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ ও ব্যাঙ্গালোরের বড় বড় হাসপাতাল, হোটেল, পরিবহন খাতসহ বিভিন্ন ট্যুরিস্ট স্পট সহ ব্যবসায়িক কেন্দ্রগুলো কিন্তু মারাত্মক ক্ষতির মুখে পড়েছিল। নতুন ভিসা নীতিতে ব্যবসায়ীরা কিন্তু আশাবাদী বাংলাদেশি রোগী ও পর্যটনরা কিন্তু ফিরে এলে ক্ষতি অনেকটাই তাদের পূরণ হবে। হোটেল মালিক, চিকিৎসা খাতের কর্মীরা, ট্রাভেল এজেন্ট ও খুচরা ব্যবসায়ীরাও কিন্তু এর জন্য আনন্দ প্রকাশ করেছেন। তারা আশা করেন যে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব ব্যবসায়িক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত আর করবে না এবং বরং ধর্ম, রাজনীতি ও সীমান্ত সমস্যা পেরিয়ে কিন্তু মানবিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে, এটি কিন্তু বিভিন্ন মহল মনে করছেন। এবং আমরা বিভিন্ন সূত্রে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিন্তু জানতে পারছি যে ভারতের কলকাতাতে একটি অনুষ্ঠানে কিন্তু নরেন্দ্র মোদী বলেছেন যে ট্যুরিস্ট ভিসা দুর্গাপূজার আগে চালু হওয়ার প্রবল একটি সম্ভাবনা রয়েছে এবং তিনি বলেছেন যে দুর্গাপূজার আগে কিন্তু ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। সেজন্যই আমরা এই 8 বা 6 সেপ্টেম্বর কিন্তু আমরা বেছে নিচ্ছি এই ট্যুরিস্ট ভিসার সম্ভাবনা চালু হওয়ার, কেননা তারপরে কিন্তু আপনাদের 26 তারিখ থেকে কিন্তু দুর্গাপূজা অলরেডি শুরু হয়ে যাবে। সেই কারণেই কিন্তু ট্যুরিস্ট ভিসার ফাইলগুলো জমা বা ট্যুরিস্ট ভিসার ডেটের জন্য আদার যে কাগজগুলো রয়েছে সম্পূর্ণ প্রসেসিং করার জন্য কিন্তু এই সময়টা লেগে যাবে 6 তারিখ থেকে 26 তারিখ। সেই কারণে আমরা আশা রাখছি আপনারা অবশ্যই রেডি হয়ে থাকুন, যে কোনো সময় ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে কিন্তু ভারত সরকার। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।